বন্ধুরা, গতকালের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচটা আমরা তো সবাই দেখেছি। হায়দ্রাবাদ রাজস্থানকে 36 রানে হারিয়েছে, ফাইনালে পৌঁছে গেছে মানে কলকাতার সাথে মুখোমুখি হতে চলেছে ফাইনালে। তো ম্যাচটাতে কে জিতবে, কার জেতা সব থেকে সম্ভাবনা বেশি, তো চলুন এই বিষয় নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। দুটো টিমের মধ্যেই ওপেনিং ব্যাটার একদম ফায়ার। কলকাতার দিকে সুনীল নারায়ণ এবং রহমাতুল্লাহ গুরবাজ, এদিকেও কিন্তু কম নয়। হায়দ্রাবাদের দিকে আছে ট্রাভেলস হেড এবং অভিষেক শর্মা। এরা চারজন যদি পাওয়ার পেলে পর্যন্ত টিকে যায় তো রানের পাহাড় করে দেওয়ার দম রাখে। আর সব থেকে বড় কথা, এই আইপিএল টুর্নামেন্টের সব থেকে বড় রান কিন্তু এই দুই টিমই, আর এটা ভুলে গেলেও চলবে না। এই আইপিএল টুর্নামেন্টের মধ্যে হায়দ্রাবাদ এবং কলকাতা মুখোমুখি হয়েছে দুইবার, কিন্তু দুইবারই পরাজয় হয়েছে হায়দ্রাবাদ। এই দুইবার হারা রাগ ফাইনালে দেখিয়ে দিবে না তো হায়দ্রাবাদ কলকাতাতে। তো চলুন প্লেয়ার লিস্টটা একটু দেখে নিই। কলকাতা নাইট রাইডার্স আছেন রহমাতুল্লাহে গুরবাজ কিপার এবং দুর্দান্ত ব্যাটসম্যান সুনীল নারিন। এই টুর্নামেন্টের কলকাতার রান করা রাজা হচ্ছে সুনীল নারিন। ভেঙ্কটেশ আইয়ার, উনি বরাবর 6 মারতে এক্সপার্ট। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, উনিও বাউন্ডারি মারতে খুবই ভালোবাসেন। আরও থাকছেন নীতির রানা, রিঙ্কু সিং। যখন কলকাতা নাইট রাইডার্স চাপে পড়েছে তখন সেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন রিঙ্কু সিং। 5টি 6 মনে আছে তো আপনাদের? আর থাকবে না কেন, ওটা কি আর ভোলার কথা। আন্দ্রে রাসেল, ওনার মাসাল পাওয়ার খুবই ভয়ানক। এবং আছেন রামানদীপ সিং, মিশেল স্টক, হার্ষিদ রানা, বরুণ চক্রবর্তী। তো এই ছিল কলকাতার নাইট রাইডার্সের স্কোয়াড। দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের টিমে কে কে আছেন। সবার প্রথমে অভিষেক শর্মা এবং ট্রাভেলস হেড। এনারা দুইজন যতক্ষণ মাঠের মধ্যে থাকবেন অন্য টিমের যান প্রাণ শুকিয়ে যায়। এনারা দুইজন এত ভয়ঙ্কর ব্যাটার যে এরা 6-4 ছাড়া আর কিছু দেখতেই পায় না। এনারা দুইজন যদি পাওয়ার প্লে পর্যন্ত টিকে যায়, রান স্কোর 100তে ঠেকিয়ে দিতে একটু দ্বিধাবোধ করে না। আর এটা আমরা এই আইপিএলে প্রায় ম্যাচেই দেখেছি। এবং আরও থাকছেন রাহুল ত্রিপাঠী, ইনিও একজন দুর্দান্ত ব্যাটার। হেনরি ক্লাসেন, ইনি হলেন কিপার এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান। ইনি বলকে সবসময় বাউন্ডারির বাইরে দেখতেই ভালোবাসেন। ইনি সিঙ্গেল থেকে 6-4 বেশি মারেন। এনার যতই প্রশংসা করবেন ততই কম মনে হবে আপনার কাছে। আর সব থেকে বড় কথা, হেনরি ক্লাসেন যতক্ষণ ব্যাট হাতে করে পিচের মধ্যে থাকবেন ততক্ষণ বলারের দম বন্ধ করে দেওয়ার দম রাখেন। আরও থাকছেন নীতিশ কুমার, শাহবাজ আহমেদ, আব্দুল শামাদ, সানজিৎ সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন। ম্যাচটি সম্পূর্ণ করা হবে চেন্নাইয়ের মাঠে। আর চেন্নাইয়ের মাঠে কিন্তু স্পিনারদের রাজত্ব চলে। তো চলুন এবার দেখে নেওয়া যাক স্পিনার বলারের দিকে করা এগিয়ে আছেন কলকাতা নাইট রাইডার্স। স্পিনার থাকছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট রূপে মাঠের মধ্যে নামতে দেখা যেতে পারে সুয়াস শর্মাকে। এবার দেখে নেওয়া যাক হায়দ্রাবাদকে কে আছেন। স্পিনার বলার আব্দুল শামাদ, শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মা। কি অবাক হলেন? ইনি যেমন ব্যাটিং করতে জানেন ঠিক তেমন স্পিন বল করতে জানেন, একদম দুর্দান্ত, যেটা আমরা গতকাল সবাই দেখেছি। তো বন্ধুরা, এই তো ছিল প্লেয়ারের কম্বিনেশন। কিন্তু সবথেকে বড় কথা, যেই টিমে টস জেতে সেই টিমের 80% ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। কালকে একদম টক্কর দেওয়ার মতন খেলা হতে চলেছে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তো আপনার কি মনে হচ্ছে কালকে কে ফাইনাল জিতবে, কার ঘরে ট্রফি যাবে? আপনি কার সাপোর্টার? আপনি কোন দলকে কাপ নেওয়ার যোগ্য মনে করেছেন? কমেন্টে জানাবেন।